লাইনের উপর দীর্ঘ 5 ফুট এলাকা জুড়ে বিছিয়ে রাখা হয়েছে একের পর এক পাথর। নজর এড়ালেই লাইনচ্যুত হতে পারে বনগাঁ লোকাল। চালকের তৎপরতায় একটুর জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। আরেকটু হলেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হতেন বনগাঁ লোকালের যাত্রীরা। তবে এই যাত্রায় রক্ষা করলেন লোকো পাইলট। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তবে কিভাবে এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে রক্ষা পেল বনগাঁ লোকালের যাত্রীরা? কখন কোথায় এই ষড়যন্ত্রের ছক কষেছিল দুষ্কৃতীরা? দুষ্কৃতীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ? কতক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে? কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। লাইনে পাথর সাজিয়ে বড়সড় দুর্ঘটনার ষড়যন্ত্র, কিন্তু চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনা এড়িয়েছে আপ বনগাঁ লোকাল। বারাসাত স্টেশনের কাছেই এই ঘটনা নিয়ে পুলিশের কাছে মামলা দায়ের করেছে আরপিএফ। জানা গিয়েছে গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, যেভাবে লাইনের উপর একের পর এক পাথর সাজিয়ে রাখা হয়েছিল 5 ফুট জুড়ে, তাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। তবে স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটি ধীর গতিতে থাকায় চালক তা দেখে ফেলেন। সঙ্গে সঙ্গেই তিনি ট্রেনটি দাঁড় করিয়ে দেন। খবর দেন কোচিং ও আরপিএফে। এরপর কোচিং বিভাগের কর্মীরা এসে লাইন থেকে পাথর সরিয়ে দেন। এজন্য ট্রেনটি 7:30 থেকে 10 মিনিট দাঁড়িয়েছিল। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ মামলা দায়ের করেছে আরপিএফ। রেল আইনে 153 ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে বারাসাত আরপিএফ। তবে এই ঘটনা প্রথম নয়। প্রসঙ্গত গত বছর অগাস্ট মাসে বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে লাইনের উপর লোহার পাত রেখে দেওয়া হয়েছিল। ডাউন গোয়া এক্সপ্রেস তাতে ধাক্কা খায়। রাজস্থানের চিতোরগড় জেলায় লাইনে পাথর রেখে ফিশ প্লেট খুলে বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার চেষ্টা করা হয়েছিল গত বছরের অক্টোবরে। হাওড়ার নলপুরে এভাবে দুর্ঘটনা এড়ায় সেকান্দ্রাবাদ এক্সপ্রেস। সোমবার এই ঘটনার পর আরপিএফ জানিয়েছে, লাইনে পাথর ছিল। কে বা কারা এই কাজ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেও জানার চেষ্টা করছে আরপিএফ।